চেষ্টা করে দেখো। হ্যাঁ বান্দা, তুই বল। বান্দার কাছে ওই একই জবাব পাবেন প্রভু। বহুদিনের আলাপ আলেয়া তোমার সঙ্গে, তাই পিয়ন করতে আমার এই হাত সহজে উঠবে না। কিন্তু একটা কথা মনে রেখো, পিয়নেও মিরন অভ্যস্ত। পীড়নের পৌরষ যে করে, আলেয়া তার কোনো কথায় কান দেয় না। প্রচুর প্রচুর পুরস্কার পাবে তুমি। এই মুক্তোর মালার চেয়েও মূল্যবান কিছু? এই এই লোক, তুই বল। বলবার যে কোনো ভাষায় পাচ্ছি না জানাব। নবাব আর বেগম কোথায় লুকিয়ে আছে? সত্যি জানতে চাও? মিথ্যার ব্যবসা করে সত্যকে বুঝি স্বীকার করতে পারো না? ঘসিটি বেগমের মহলে যাও। ঘসেটি বেগমের মহলে? হ্যাঁ, নবাবকে তিনি আটকে কেন? রেখেছেন। তুমি আসবার আগে যদি তিনি পালিয়ে যান সেই ভয়ে। তোমার এ কথা সত্য হতেও পারে। আচ্ছা ঠিক আছে, এই তুমি এদেরকে ভালো করে পাহারা দাও, এরা যেন পালাতে না পারে। এ আবার কি করলে? খানিকটা সময় তারা পাবেন। সেই তো আবার জুলুম করা শুরু করে দেবে। রেহাইকে আমায় দিত বলো। ওরা জানে আমি ওদের কত ক্ষতি করেছি। আলেয়া, একটা অনুরোধ তোমাকে রাখতেই হবে। মুখ ফুটে কখনো তুমি আমার কাছে কিচ্ছু চাওনি। বলো বলো। ওরা যখন এসে তোমাকে জেরা করবে, তখন আমি যে জবাব দেব তাতেই তুমি সায় দিও। পুরন্দর, আমার দোষ তোমার কাঁধে তুলে নিতে চাইছো, কিন্তু তাতেও যে ওরা ভুলবে না। ওরা যে তোমাকে অমানুষিক তাই ছেড়ে দিয়েছেন। শাহজাদা, আপনার পিতা মুর্শিদাবাদে পৌঁছেছে। ক্লাইভ আসেনি? না, তিনি আসেননি। পিতা কি আমাকে স্মরণ করেছেন? না, তিনি ভূতপূর্ব নবাবের সন্ধান পাওয়ার জন্য ভূতপূর্ব নবাবদের সংবাদ এরা জানে, কিন্তু বলছে না। এই বান্দা, এই বান্দা বল, ভূতপূর্ব নবাব কোথায়? বল। সে জবাব তো মিরন চাচাকে আগেই দিয়ে দিয়েছে। বলবো না তিনি কোথায়। না বলবো না। শোন, শাহজাদার মতো নরম নয়। বল, ভূতপূর্ব নবাব কোথায়? বল। কন্যার যুদ্ধে কোথায় ছিল হিন্দু কুলরত্ন? ভূতপূর্ব নবাব কোথায়? তোমাকেই বলতে হবে সুন্দরী। কেন, আপনি কি জানেন না? ভূতপূর্ব নবাব বহুদিন আগেই গত হয়েছেন। আলিবর্দীর সম্ভব তোমার কাছে কে জানতে চেয়েছে? ভূতপূর্ব নবাবের কথা তো আপনি জিজ্ঞেস করলেন। নবাব সিরাজদৌল্লা, যিনি তোমার কণ্ঠে ওই কাশিম বাজারে। সেনাপতি রায়দৌল্লভ, কণ্ঠ আপনার কেঁপে উঠছে না? কাশিম বাজারে সেদিন যাদেরকে আপনি বন্দী করতে গিয়েছিলেন, আজ তাদেরই আদেশ আপনি হাসি মুখে পালন করছেন। এইখানে দাঁড়িয়ে কাশিম বাজারের নাম আপনার মুখে উচ্চারণ করতে পারছেন? এই প্রগল্ভ নারীকে আমি ভালো করে জানি, এর কাছ থেকে সহজে কিছু জানা যাবে না। আপনার কাছে সৈন্য আছে? তা সব আমরা অধিকার করেছি।
তাহলে কাল বিলম্ব না করে এদেরকে কারারও দক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হোক, আর তাদেরকে আদেশ দেওয়া হোক প্রয়োজন মতো পীড়ন করে এদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে নিতে। আমার সেই অভিপ্রায়। একমাত্র এরাই জানে সিরাজ কোথায় লুকিয়ে আছে। হ্যাঁ, একমাত্র আমরা জানি বলেই জীবনেও তোমরা জানতে পারবে না সিরাজ কোথায়। চাপ বেশি করো না আলেয়া, মরণ যন্ত্রণায় কাতর হয়ে সিরাজ কোথায় আছে বলে ফেলতেও পারো। মরণ যন্ত্রণা? হ্যাঁ, মরণ যন্ত্রণা। কারাদক্ষের প্রতি আমাদের সেই আদেশ থাকবে। এই, এদের নিয়ে যাও। চলো, আমরা নিজেরাই যাচ্ছি। চলো। ঠিক আছে, ঠিক আছে।